সে হলো শ্রেষ্ঠ জামাই, কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয় এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় তোকে পাতে ঢালতে থাকে, একটা মাছ ইলিশ মাছ আরেক টুকরা নাও, ওটা তো খুব মজা লেগেছে না, আরেক টুকরা নাও। আর সে ভালো মানুষের মতো নিচ্ছি বা নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরেও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়। তো এই যে আমাদের সাথে তার একটা সম্পর্ক, আমাদের বাড়িতে এলে আমরা সারাক্ষণ গল্প করি, আমি আমার ওয়াইফ, সে নাটকের গল্প, সিনেমার গল্প, এগুলো হতেই থাকে, চলতেই থাকে। এবং আমি যখন একা আসতে বসি তখন আমাদের মধ্যে আরো গভীর আলাপ হয়, এই বিশেষ করে এই আমাদের মিডিয়া নিয়ে, আমাদের অভিনয় নিয়ে, আমাদের মেকিং নিয়ে। মানে এই যে শয়নে স্বপনে নিদ্রায় মানুষ সব সময় চিন্তাধারা হলো সৃজনশীল, এবং সেটাই ভালো লাগে। একটা শিল্পী তখন শিল্পী হয়ে ওঠে যখন সে শিল্পকলা মনের ভিতরে মনে লালন করে, সেটা সে করে, এই জন্য সে শিল্পী। আজকে এই তার যে আমি বলি কত লাখ লাখ তার জনপ্রিয়তা কি, তার বিয়ের সময় আমরা দেখেছি, যারা দেখেছে, আমরা 2000 লোক দাওয়াত করেছিলাম, সেখানে 7000 লোক এসেছিল। কেউ বলতে পারবে কেউ 7000? আমরা হিসাব করেছিলাম আরো বেশি হতে পারে। খাওয়া দাওয়া সব টেবিলে পড়ে রয়েছে, খেতে পারছে না কেউ, কারণ সবাই বলছে আমরা খেতে আসিনি, আমরা তৌকির বিপাশাকে দেখতে এসেছি। ওই খাওয়া পড়ে আছে, এত এত লোক, হাজার হাজার লোক। তখন কি হলো, তৌকির বিপাশাকে পালাতে হলো বিয়ের আসর থেকে। আমরা তোমরা যাও বাবা, তোমরা বাড়িতে যাও, তোমাদের এখান থেকে কাটবে। তো জনপ্রিয়তা যে শুধু চেহারায় জনপ্রিয়তা তা নয়, কাজেই জনপ্রিয়তা এসেছে, কারণ এইটা হলো সবচেয়ে বড় কথা। যে লাল্লুম বললুম চেহারা দেখিয়ে যে জনপ্রিয় হয়ে গেলাম তা না, হি মেন্ট ইট, হি মিন্স বিজনেস, কাজ হয়ে যায়। এবং তার অভিনয় ক্ষমতা সম্পর্কে লাস্ট কথাটা বলি, অনেক কাজই তো করি, আমরা অনেক কাজ করি, ফালতু কাজ করি, যখন পেশা হিসাবে নিতে আমরা অনেক ফালতু কাজ করি একেবারে। হাসুলি বেগমের উপকথা যদি কেউ দেখে থাকে, আমি জানি না কেউ দেখেছি কিনা, আমার লেখা, আমার বানানো একটা ধারাবাহিক। সেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে তৌকিরের একটা পাগল। সে পাগলকে দিয়ে তার বাপ ব্যবসা করে। ব্যবসাটা কি, ওই প্রত্যেক বছর যখন মৌসুম আসে পাগল হয়ে যায়, তখন তার বাপ ওই গ্রামের মানুষগুলো তো বেশিরভাগ তালাক দেয়, তার বউতে হঠাৎ হঠাৎ তালাক দিয়ে বসে, তখন হুজুর বলে যে আরেকজনের সাথে বিয়ে দাও, বিয়ে দিয়ে তালাক দাও, তারপরে আবার নিয়ে এসে বিয়ে করো। ওই কাজে এই পাগলকে ব্যবহার করে তার বাবা। রাত্রে বিয়ে দেবা, সকালবেলা ছাড়িয়ে নিয়ে যাবা, ওই সেই ব্যবসা, ওই সেই পাগলটা ও করেছিল। অসাধারণ অসাধারণ করেছিল। মানে আন্ডার অ্যাক্টিং আমরা বলি, কিন্তু পাগলের আন্ডার অ্যাক্টিং করা খুব ডিফিকাল্ট। পাগল মানে ওর অ্যাক্টিং, কিন্তু ওই যে পুরো 26টা পর্ব, সেই যে অভিনয়গুলো পড়ে গেল, আমি বলি তো কিন্তু সমস্ত অভিনয় মাঠে ওই একটা জায়গা। আরো ভবিষ্যতে তুমি শুধু মেকিং করো না, অভিনয় করো, এটা আমার একটা রিকোয়েস্ট। তুমি ভালো থাকো, দ্বিতীয় বিভাগ এবং আরো নতুন কিছু সৃষ্টি করা আমাদের সবার জন্য।